দিন প্রতিদিন চুরির ঘটনা বেড়েই চলেছে পুরাতন মালদা শহর জুড়ে। বিগত কয়েকদিন ধরে মোবাইল চুরির ঘটনার মতো সামনে আসছে, আর এবার মোবাইল চুরির ঘটনা ঘটল পুরাতন মালদা লোলাবাগ এলাকার এক উপহারের দোকানে। সিসিটিভি ক্যামেরায় সেই মোবাইল চুরির ঘটনা রীতিমতো রেকর্ড হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত্রি আনুমানিক 10:30 নাগাদ। রবিবার সকালে জানাজানি হতে এলাকা জুড়ে এক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার আনুমানিক 11:30 নাগাদ ওই যুবক থানায় দ্বারস্থ হয়েছেন। জানা গেছে যুবকের নাম বক্রেশ্বর দাস। তিনি এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্কুল ছুটির পর বাড়িতে স্থায়ী একটি উপহারের দোকানে রয়েছে। প্রতিদিনের মতন গতকালকেও রাত্রি 11টা পর্যন্ত দোকান খোলা রেখেছিলেন। ঠিক সেই সময় হেলমেট পরিধান করে বাইকে চেপে এক ব্যক্তি দোকানে কিছু কেনার উদ্দেশ্যে ঢোকে। তবে দোকানদার বক্রেশ্বর দাস অর্থাৎ প্রধান শিক্ষককে কথাবার্তায় জিনিস কেনার ব্যঙ্গ করে মোবাইল নিয়ে চম্পট দেয় সেই ব্যক্তি। মোবাইল চুরির ফলে এখন হতাশগ্রস্ত শিক্ষক। এদিকে ঘটনার পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। অন্যদিকে আজ সকালে অশোক সরকার নামে এক ব্যক্তি ওই মালদার মিউনিসিপ্যালিটি এলাকার মার্কেটে বাজার করার সময় পকেট থেকে মোবাইল নিয়ে চলে যায়, যদিও পালাতে সক্ষম হয়েছে ওই চোর। অন্যদিকে তিনিও আজ লিখিত অভিযোগ করেছেন। কালকে একটা আমার মোবাইল ছিল যেটা চুরি হয়ে গেছে। হ্যাঁ, রাত্রিবেলা মোটামুটি 10:34-35 নাগাদ আমি কাজ করছিলাম, আমার বিশেষ কিছু কাজ ছিল, কাজ করছিলাম। সেই ব্যক্তি আসলো, এসে কোনো কিছু কেনার উদ্দেশ্য নিয়ে এসেছিল, মানে আমার একটু ভ্যানটা একটু অন্যদিকে করলো, আর ব্যাস ওই টাইমে 4-5 মিনিটের মধ্যে আমার মোবাইলটা চুরি করে নিল। হ্যাঁ, তো সেটা আমি তখন বুঝতে পারিনি। আমি যখন এবার দোকানটা লাগাবো, বন্ধ করব, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার মোবাইলটা যেখানে থাকার কথা সেখানে নেই। সন্দেহ হলো, তৎক্ষণাৎই আমি ওই সিসিটিভি ফুটেজটা আমি চেক করলাম। তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ, যে শেষ কাস্টমারটা এসেছিল সে মোবাইলটা চুরি করে নিয়ে, সে একটা মোটরসাইকেল নিয়ে এসেছিল, হেলমেট পরা অবস্থায় এসেছিল। ও আমার দোকানে হয়তো আগে আসেনি, কারণ ও গেটটা ঠিকভাবে খুলতে পারছিল না। গেটটা আমি খুলে, মানে কীভাবে খুলতে হয় বলে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে ও আসলো। আসার পরে আমার, মানে আমি যেন এদিকে নজর না দিয়ে অন্যদিকে নজর দিই, সে কারণে ও আমাকে এদিক ওদিক এটা সেটা জিজ্ঞেস করছিল। আমি সেটা করতে গেছি, আর ওই সময়ের মধ্যে ও সেটা চম্পট করে দিয়েছে। না, চিহ্নিতকরণ করতে পারিনি, ব্যক্তিকে আমি আগে দেখিনি। হ্যাঁ, এরকম তো হামেশাই হয়। এইসব বিভিন্ন ধরনের আমাদের হাটে বাজারে হয়েই যাচ্ছে, প্রতিনিয়তই মাঝে মাঝেই শুনতে পাই। বেশ কয়েক বছর আগে আমার মোটরসাইকেল আমার বাড়ি থেকে চুরি হয়ে গেল। আমি একজন স্কুল টিচার, হেড টিচার হলাম। তো পার্ট টাইমে আমি এখানে বসি, এটা আমার ফ্যামিলির দোকান। একটু অনলাইন গিফট, যাবতীয় কাজ অনলাইনের কাজ হয়। হ্যাঁ, থানায় যাব, এই জিডিটা লিখলাম, থানাতে দ্বারস্থ হব। দাবি যিনি, মানে যে চুরি করেছে তাকে যেন গ্রেপ্তার করা হয়, তাকে শাস্তি দেওয়া হয়। আর সমাজে যেরকমভাবে এত চুরি হচ্ছে সেটা বন্ধ হওয়া উচিত। আসলে বেকারত্ব আর অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে ছেলেরা, তো সেই কারণেই তারা এইসব করতে, মানে করে যাচ্ছে। হ্যাঁ, আগে তো আমাদের এলাকাতেও ছিল, ইদানিং নেই, কমে গেছে। এছাড়া আমাদের আশেপাশে যেসব এলাকাগুলো আছে, এসবে মাঝে মাঝে তো একে ওকে ধরছে পুলিশ। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।